অন্যান্য দল ছেড়ে তৃণমূলে যোগদান অব্যাহত। এবার নির্দল পঞ্চায়েত সদস্য সহ বিজেপি এবং সিপিএম ছেড়ে প্রায় 200 কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলে লোকসভা ভোটের আগে তৃণমূলের এই যোগদান বাড়তি অক্সিজেন দেবে বলেই মত রাজনৈতিক মহলে। আজকে উনি সিপিএম এবং বিজেপি প্রায় 200 জনেরও অধিক কর্মী সমর্থক নিয়ে আমাদের দল তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। এই যোগদান কর্মসূচিতে ওই অঞ্চলের অঞ্চল সভাপতি, আমাদের বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, কর্মাধ্যক্ষ, অঞ্চলের সহসভাপতি যারা আছেন এবং আমাদের শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সবাই রয়েছে। অনেক সময় হয় যে টিকিট না পাওয়ার কারণে হয়তো অন্য দলে দাঁড়িয়েছিলেন, এরকম কি নাকি উনি নির্দল থেকেই দাঁড়িয়েছিলেন, কোনো রাজনৈতিক দল? উনি নির্দল কন্টেস্ট করেছিলেন। নদিয়া শান্তিপুর বিধানসভার বাবলা গ্রাম পঞ্চায়েতের দিন কয়েক আগেও এক বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এদিন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর হাত ধরে যোগদান করলেন বাবলা গ্রাম পঞ্চায়েতের কদমপুর পশ্চিম পাড়ার নির্দল পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস। মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, তার কাজের অগ্রগতি দেখে সবাই তার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে এসছে এখানে। আচ্ছা, তো তোমাকে তখন দ্বিতীয় জেতানো হয়েছিল, ওই এলাকা থেকে মানুষজন জিতিয়েছিলেন, তারা তো নির্দল হিসেবে যদি তাদের সঙ্গে আলোচনা করেছিলেন? হ্যাঁ, সবার সাথে আলোচনা করে দেখছেন আপনি? আমি দলে এসছে, এটা তো ভালো, খুব ভালো দিক, কারণ দলের পক্ষে যে আসবে সেটাই ভালো দিক। আবার কদমপুরের মানুষ 57 এবং 56 বুথের সমস্ত মানুষ এটাকে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দলের উন্নয়ন করতে হলে, সাধারণ মানুষের কাজ করতে হলে আমাদের প্রার্থীটাকে নিতে হবে, এবং সেও বলেছে আমরা এক জায়গায় বসে আলোচনার মাফিক আমরা আমাদের সঙ্গে কাজ করার জন্য এসছে। তো সেক্ষেত্রে ধরুন উনি যাকে মানে হারিয়েছিলেন, নিশ্চয়ই সেটা হয়তো আপনাদের তৃণমূলেরই প্রার্থী, তো সে কি, তার ক্ষেত্রে অসুবিধা নেই তো? না, সে আছে, আমাদের এখানেই আছে এখন। আচ্ছা, একসঙ্গে আছে, আমরা সবাই তৃণমূলের যারা কর্মীরা ছিল তারাও এসছে, ওরাও এসছে। তার সঙ্গে প্রায় বিজেপি এবং সিপিআইএম এর 200 জন কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুরের বিধায়ক। এই বিষয়ে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাস বলেন, আমি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম, তবে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করি। আমার আগ্রহে সাড়া দিয়ে এদিন বিধায়ক দলের তাদের দলীয় পতাকা আমার হাতে তুলে দেন। পাশাপাশি তিনি বলেন, ওই নির্বাচনে আমাকে বিজেপি এবং সিপিআইএম থেকে যে সমস্ত কর্মীরা সাহায্য করেছিলেন তারাও উন্নয়নে সামিল হতে আমার সঙ্গে তৃণমূলে যোগদান করেন। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রাজু বিশ্বাসের বক্তব্যের সমর্থন জানিয়ে তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী বলেন, গোটা রাজ্য জুড়ে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়ন ওই এলাকায় অব্যাহত রাখতেই তিনি তৃণমূলে যোগদান করলেন। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদান করায় বাবলা অঞ্চল আরও অনেকটা শক্তিশালী হলো রাজ্যের শাসক দল। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।